স্বামী বিবেকানন্দের ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হচ্ছে তার জন্মদিবসে। আজ তার 163তম জন্মদিবস। 1863 খ্রিস্টাব্দে উত্তর কলকাতার সিমলা স্ট্রিটের দত্ত বাড়িতে এই নবযুগের পথ প্রদর্শকের জন্ম হয়েছিল মা ভুবনেশ্বরী দেবীর কোলে। পিতা বিশ্বনাথ দত্ত চেয়েছিলেন ছেলেকে এই মহাশয় খুব সুন্দর আরো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ রক্তদান হয়। রক্ত কতটা জরুরি আমরা অনেকেই ভয় পাই, বা রক্ত দেব তারপরে আমার কি হবে। কিন্তু আমার বাড়ির লোকের যখন রক্তের দরকার হয়, যখন আমরা ছুটে বেড়াই ব্লাড ব্যাঙ্কগুলোতে, ছুটে বেড়াই পাড়া প্রতিবেশীদের তোমার কোনো নাম্বার আছে বা আপনার কোনো নাম্বার আছে যোগাযোগ করবো, বা পাড়ার ক্লাবগুলোতে আমরাই যখন রক্ত দান করে আসি। আজকে কন্যাশ্রী প্রকল্প বাস্তবায়িত হওয়ার পরে আপনারা লক্ষ্য করবেন প্রত্যেক বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যে পরীক্ষা হয় তাতে আপনারা আগে কি দেখতেন পুরুষ পরীক্ষার্থীর সংখ্যা অনেক অনেক বেশি থাকত, কিন্তু আজকে কিন্তু সেই ঘটনা ঘটে না। আজকে কিন্তু পুরুষ এবং মহিলা প্রায় সমান সমান, এবং কোনো কোনো ক্ষেত্রে মহিলা পরীক্ষার্থীর সংখ্যা অনেক অনেক বেশি। উন্নয়ন এটাই। আজকে রামমোহন, বিদ্যাসাগর প্রমুখ যারা মনীষী, তারা যা চেয়েছিলেন নারীর অগ্রগতি না হলেও, নারী শিক্ষার অগ্রগতি না হলেও কোনো দেশ এগোতে পারে না। আজকে আপনারা দেখবেন এই অঞ্চলেই আছে হাজার হাজার ফ্যামিলি, তাদের কিন্তু স্বামী এবং স্ত্রী দুজনেই কিন্তু কর্মরত। তো এই 99 পল্লী বাবুজি কলোনিতে রক্তদানের মতো এরকম একটা মহান উৎসবে সামিল হতে পেরে কেমন লাগছে বলুন? 2011 সালের রক্তদান উৎসব পশ্চিমবাংলার বুকে সেকেন্ড লার্জেস্ট ফেস্টিভ্যাল দুর্গাপুজোর পর। এই কারণে আমাদের প্রত্যেক সময় এই উৎসবের প্রধানতা হচ্ছে, আমরা যাচ্ছি। কিন্তু আজকে আমার ভালো লাগছে রক্তদান শিবিরে এসে, খুব বেশি আড়ম্বর কিছু নেই, কিন্তু একটা প্রত্যেকটি নিরন্তর প্রত্যেকটি উদ্যোক্তা তারা কিন্তু অন্তর থেকে অনুষ্ঠানটা করছে, এবং তাদের ভাবনা, তাদের চিন্তা, তারা কিভাবে মানুষের পাশে থাকবে, কিভাবে মানুষের উন্নয়নে আসবে। শুধু রক্তদানই নয়, সারা বছর এরা নানাবিধ সামাজিক উন্নয়নের কাজ করে এবং সবগুলোই জনকল্যাণ। আজকে আমাদের এই সহযোদ্ধা একজন সমাজসেবক আব্বাই আজকের দিনে চলে গেছেন, তার শান্তি কামনা করি। একই সঙ্গে আজকে সারা পৃথিবীর যুব সমাজের আইকন আমাদের স্বামীজি, তার জন্মদিন, অত্যন্ত আজকে এই দিন। এই দিনে এমন একটা অনুষ্ঠানে আসতে পেরে আমি গর্বিত এবং আমি সমৃদ্ধ। সেই কারণে আমি আমার সমস্ত আমার একটা রক্তদান আন্দোলন সামিল হয়েছে। একদিকে আজকে দিনটি ভারতবর্ষের জাতীয় যুব দিবস। আমাদের গুরুদেব হিসেবে আমরা যাকে মানি,
যুবকদের আইকন স্বামী বিবেকানন্দের 163তম জন্মবার্ষিকী এবং এই রক্তদান উদ্দেশ্য করে খুবই খারাপ লাগছে। আজ একটি যুবক, জাতীয় যুব দিবস, সেই যুবকের স্মরণে আজকে আমাদের রক্তদান করতে হচ্ছে, উপস্থিত হতে হয়েছে। আমরা চাইলে এরকম যুবক আমাদের মধ্যে থেকে কর্মঠ যুবক সমাজে যিনি কাজ করে গেছে এই পাড়ার অঞ্চলে, তাকে আমরা হারিয়েছি। সৌরভ গুহ তার পরিবারকে আমাদের সকলের তরফ থেকে আমরা সমবেদনা জানাচ্ছি। আমরা যে রক্তদানে উপস্থিত হয়েছি আজকে যুব দিবস, একজন যুবকের স্মৃতির উদ্দেশ্যে, সৌরভের স্মৃতির উদ্দেশ্যে আজকে এই রক্তদান শিবির। এই রক্তদান শিবিরে যারা রক্তদান করেছেন তাদেরকে ধন্যবাদ। এবং আমরা এখানে উপস্থিত হয়েছি, সত্যি খুব ভালো লাগছে যে এখানকার যুবকরা তাদের বন্ধুকে ভুলতে পারেনি। এমন একটা দিন আজকের দিনে তাকে হারিয়েছিল এবং এমন একটা যে ভারতবর্ষে স্বামী বিবেকানন্দের জন্মদিন, সেই জন্মদিন জাতীয় যুব দিবস। তাই আজকে এখানে আমরা আসতে পেরে সৌভাগ্যবান এবং যারা এই আয়োজন করেছে তাদের সকলকে আমাদের সকলের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে এই অঞ্চলের সমস্ত গুণীজন মানুষকে, আবার বৃদ্ধ বনিতা মা ভাই বোনদেরকে আমার নমস্কার এবং শ্রদ্ধা জানাচ্ছি। এবং আগামী দিনে এইভাবে এরা সামাজিক কাজের মধ্যে থাকতে স্বামী বিবেকানন্দ বলেছে কর্মই ধর্ম, সেই কর্মই ধর্ম যেন বজায় থাকে। নমস্কার। আমাদের অত্যন্ত সকলের অত্যন্ত প্রিয় ভারতীয় সংগ্রহ তারও ধন্যবাদ জ্ঞাপন করছি। সরকারিরা অত্যন্ত সুন্দরভাবে সকাল থেকে এই অনুষ্ঠানের পরিচালনা করছে, তাকেও ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং সর্বোপরি আজ আপ্যায়ী সৌরভের তৃতীয় প্রয়াণ দিবসে বাপুজি কলেজে 99-এর প্রবীণ কর্মকর্তাদের উদ্যোগে আয়োজিত এই স্বেচ্ছায় রক্তদান শিবির এটাই প্রমাণ করছে যে এই বাপুজি কলেজের অধিবাসীরা তাদের প্রিয় কারো ভাই, কারো বন্ধু আপ্যায়ন সৌরভকে ধরে নিন এবং স্বামী বিবেকানন্দের 164তম যে জন্মদিবস মহান সমারোহে সারা দেশ ব্যাপী পালিত হচ্ছে। সেই বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মদিনে তার প্রয়াণ একদিকে গভীরভাবে দুঃখজনক। আমরা তার পরিবারবর্গকে সমবেদনা জ্ঞাপন করছি এবং যে সকল রক্তদাতা রক্তদানের মধ্য দিয়ে আপ্যায়নকে স্মরণে রেখে রক্তের অভাবে এই অঞ্চলের কোনো মানুষকে অকালে পৃথিবী ছেড়ে চলে যেতে না হয় সে ব্যাপারে উদ্যোগী ভূমিকা প্রশংসনীয় গ্রহণ করার জন্য, ভূমিকা গ্রহণ করবার জন্য আমরা সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ইংরেজি নববর্ষ অভিনন্দন। কারণ আমরা সমাজবদ্ধ জীব, ঐক্যবদ্ধ প্রাণী, কিন্তু সেই ঐক্যবদ্ধতা প্রমাণ করবে তখনই যখন আমরা বীর সৈনিক বিবেকানন্দের জন্মদিন এবং এখানকার একজন তরুণ তাদের যুবক সৌরভ তার মৃত্যুদিনে উপলক্ষে আজকে রক্তদান শিবিরের যে অনুষ্ঠান শুরু হয়েছে সেই অনুষ্ঠানে আমরা এসেছি। আমাদের মুখ্য সংগঠক কালুরায় তার আলোচনা আমরা এখানে এসেছি এবং আমাদের সঙ্গে এসেছেন বেঙ্গল ভলেন্টিয়ার্সের রাজ্য সভাপতি চন্দন দেব, আইএনটিটিসির রাজ্য সম্পাদক উত্তর কলকাতা বিশ্বজিৎ দাস
দাসগুপ্ত এবং বেঙ্গল ভলেন্টিয়ার্সের ওয়ার্কিং প্রেসিডেন্ট এবং প্রচন্ড লড়াকু এবং দক্ষ সংগঠক যে সারা পশ্চিমবঙ্গে দৌড়ে বেড়ায় এই সংগঠনকে মজবুত করার জন্য এবং সবাইকে সঙ্গে নিয়ে চলতে ভালোবাসে। অনেক মানুষ এসে উপস্থিত হয়েছেন অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করার জন্য। আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি আর খুব অল্প সময় উপস্থিত হয়েছে জেলা এবং রাজ্য স্তরের নেতৃবৃন্দ আছে আছে বিশিষ্ট সমাজসেবকরা। এখন ডক্টর অনিমেষ মণ্ডলকে উত্তরীয় করিয়ে যাওয়ার দিয়ে বন্ধু বা সহকর্মীকে এবং উত্তরীয় দিয়ে তাকে সংবর্ধনা জানানো হচ্ছে। দিদি এদিকে তাকাবেন, এদিকে তাকাবেন। আজকে স্বামী বিবেকানন্দের যে জন্মদিন, স্বামী বিবেকানন্দ যে বলে গেছে শিবে প্রেম করেছে যে জন সেই জন করেছে ঈশ্বর। তো ভাইয়েরা রক্ত দিচ্ছে, ওরা প্রত্যেকটি গান বাজাচ্ছে, তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে সংগঠন সুযোগ দিয়েছেন তাদেরকে সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। যারা রক্ত দিয়েছেন সবার আগে জানাই যে আপনারা আজকে রক্তদান করছেন, শুধু একজন রক্তদান করছেন, একজনের প্রাণ বাঁচছে। সেই সময় যারা যারা রক্ত দিয়েছেন তাদেরকে সবাইকে আমি আমার মন থেকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই এখানকার যারা এই আয়োজন করেছেন। আমাদের এখানে অনেকেই আছেন, আছেন অনিমেষ দা, আছেন অজয় সিং, আছেন বিশ্বজিৎ দা, যার জন্য যে আমাকে সবসময় সব জায়গায় অনুপ্রাণিত করে। সব উত্তরীয় কবি দিলেন বেলা দাস, খুব সুন্দর একটি আমি এখানে 99 সাফল্য কামনা করে নমস্কার জানিয়ে আমার 19 উদ্যোগে যে রক্তদান শিবির এই সময় এই অঞ্চলের যুব সমাজের মধ্যে যে ভাবনা এবং স্বামী বিবেকানন্দের 163তম জন্মদিন তাকে সামনে রেখে এবং পাড়ারই ছোট্ট ভাই আপ্পাই নামে পরিচিত তার স্মরণে সমাজের সবথেকে যেটা গুরুত্বপূর্ণ দিক রক্তদান শিবির। রক্তদান আমরা সকলেই জানি মহৎ দান। এদিকে তাকাবেন। চন্দ্র বসুর হাত ধরে সেই দি বেঙ্গল ভলান্টিয়ার্স যাবে, সেই রক্ত নষ্ট হবে কিন্তু রক্তের স্টক কমে যাবে। আপনাকে পুজো এদিকে একটু তাকাবেন। খুব সুন্দর আমাদের মধ্যে থেকে হারিয়ে যায়। সংসারে আছে, পাড়ায় আছে, ক্লাবে আছে, সংগঠনে আছে, কিন্তু মানুষ হারিয়ে যাওয়া বসে আছে। তখন তো অতটা চেনা পরিচিতি ছিল না, দাদার সাথে পরিচয় ছিল, দাদার বন্ধু ছিল আপনারা। তারপরে আপনারা জিএস হলো, আমি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হলাম। আপনারা প্রথম দিন আমাকে বলে দিল শোনেন সকালবেলার কাজটা তুমি করে দিবি, হ্যাঁ, কারণ আমার একটু সকালবেলা উঠতে দেরি হয়। তারপরে পর্বটাই আমি জিজ্ঞেস থাকবো, সকালবেলা তুমি জিজ্ঞেস। আমার ছোট্ট ছোট্ট ঘটনা মনে আছে যে আমরা তখন হচ্ছে লেখা জোগাড় করবো বাংলা ম্যাগাজিনের জন্য। তারপরে যাকে বলে যে তুমি তো জিজ্ঞেস, তোমাকে তো যেতে হবে, নাহলে কিভাবে হবে? বলো ঠিক আছে। আমরা সকালবেলা 2-3 জন এলাম, আপনাদের বাড়ির বাইরে অনেক টাকাটাকি করেছি, 9টা বাজে। আপনাদের জেঠু নিয়ে বলেন কি ব্যাপার বলেন এরকম, আপনাদের সাথে আমরা নিয়ে যাবো একটা লেখা আছে আমাদের কলেজের ম্যাগাজিনে। বললো আপাই উনি দেখে জেঠু ওই দিকে দাঁড়িয়ে বললো তখন মধ্যরাত। তারপরে আমরা যথারীতি চলে গেলাম লেখা টেখা নিয়ে। আপনাদের এলো, তাহলে কি হলো তুমি যে বললে যে সকালবেলা যাবে, বলছে ভাই বিশ্বাস করো সকালবেলা যাবো বলে একা একা নিজের সাথে 4টে পর্যন্ত দাবা খেলে, তারপরে ছোটটা কখন লেগে গেছে বুঝতে পারি। আজ 12ই জানুয়ারি 2026 সোমবার
আমি উপস্থিত হয়েছি বাপুজি কলোনি ৯৯ পল্লীতে রক্তদান শিবির উপলক্ষে। আমরা সবাই জানি আজ ১২ই জানুয়ারি একটি বিশেষ দিন। ভারতবর্ষে স্বামী বিবেকানন্দের আজ ১৬৪তম জন্মদিবস। ঘটনাচক্রে এই বাপুজি কলোনির ৯৯ পল্লীতে যে রক্তদান শিবিরের আয়োজন হয়েছে, যার স্মরণই হয়েছে সেই সৌরভ গুহ, একজন যুবক। এই যুব দিবসেই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন, অকাল প্রয়াণ বলা চলে, যাকে আপ্পাই বলে এলাকার সবাই চেনে। স্বামী বিবেকানন্দ ১৬৩তম জন্মবর্ষ উপলক্ষে আমাদের ৯৯ পল্লীর সদস্য সৌরভ গুহ আপ্পাইয়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে কেন্দ্র করে আজকে একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের আমরা আয়োজন করেছিলাম, যেখানে সকাল থেকে সবাই উপস্থিত থেকে ব্লাড ডোনেশন ক্যাম্পটিকে আমরা সম্পূর্ণভাবে সাহায্য করেছি।